গ্রামের নাম বকুলতলী। গ্রামটি খুবই সুন্দর, চারিদিকে সবুজ মাঠে ঘেরা গ্রামটি। এটি রাজশাহীর একটা খুবই বিখ্যাত পুরাতন গ্রাম। এই গ্রামটি নিরিবিলি ও শুনশান। এই গ্রামে মানুষ খুব কম বসবাস করত। এই গ্রামে এক বাড়িতে সবাই রাতের বেলা অদ্ভুত পানি পড়ার শব্দ শুনতে পেত, কিন্তু কোথাও কোনো পানি দেখা যেত না। এই পানি পড়া নিয়ে গ্রামের সবাই চিন্তিত। একদিন হঠাৎ সেই বাড়ির উঠানে এক সাধু বাবা এসে হাজির হয় এবং বাড়ির লোকজনদের সাধু বাবা বলে, এই উঠানে একটি বৃদ্ধ লোকের দেহ পুঁতে রাখা হয়েছে, এটি না তুললে মহা বিপদের আশঙ্কা রয়েছে। তারপর বাড়ির সবাই অতি তাড়াতাড়ি উঠোন খুঁড়তে শুরু করে এবং সত্যি সেখানে একটি কঙ্কালের দেখা মিলে। তারপর কঙ্কালটি তুলে অতি তাড়াতাড়ি দাফন করে দেয়। এরপর থেকে গ্রামে আর কোনো পানি পড়ার শব্দ শোনা যায় না এবং গ্রামের সবাই আনন্দে বসবাস শুরু করে। গ্রামটির নাম শিমুলিয়া। গ্রামটি অনেক বিস্তৃত, যমুনা নদীর তীরে অবস্থিত। রাতের বেলা গ্রামটি খুব শুনশান ও ভয়ানক রূপ ধারণ করে। এই গ্রামে মানুষের কোনো কমতি ছিল না। গ্রামের মানুষ সবাই কর্মে ব্যস্ত থাকত। গ্রামের শেষ প্রান্তে একটা পরিত্যক্ত বাড়ি ছিল। স্থানীয় লোকেরা কোনো সময় ওই বাড়িতে যেত না। সবাই এই বাড়িকে ভুতুরে বাড়ি বলেই চিনে। কেউ সেখানে রাত কাটাতে যায়নি, যারা গিয়েছিল তারা আর ফেরেনি। রাহুল, কিশোর, প্রিয়া ও নেহা, এরা 4 বন্ধু। এরা সবসময় হাসি খুশি থাকত। এরা বিশ্বাস করত না যে সে বাড়িতে ভূত আছে। একদিন তারা সাহস দেখাতে সেই বাড়িতে রাত কাটাতে গেল। বাড়িটা ভাঙা, জানালাগুলো ভেঙে গেছে আর দরজা থেকে শব্দ আসে যেন কেউ ভিতর থেকে শ্বাস নিচ্ছে। রাত 12টা বাজতেই তাদের মোমবাতি নিভে গেল। অন্ধকারে কে যেন অদ্ভুত শব্দ করল। প্রিয়া চিৎকার করে উঠল এবং প্রিয়া বলল, কারো হাত আমার গলা ছুঁয়েছে। রাহুল লাইট জ্বালাতেই দেখল দেয়ালে লাল রক্তে দাগ দেখা যায় আর পিছন দিক দিয়ে কে যেন বলছে, তোরা এসেছিস, এখন পালাবি কিভাবে? হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। পরদিন গ্রামবাসীরা বাড়ির সামনে 4 জনের জুতো পেল, কিন্তু তারা কোথাও নেই। শোনা যায় আজও রাতে সেই বাড়ি থেকে কান্নার শব্দ আসে। হাতির ঝিলে একটি পুরনো স্কুল ছিল। স্কুলে ছাত্র কম ছিল, কারণ সেই স্কুলে একজন ছাত্র আত্মহত্যা করে মারা গিয়েছিল। সেই ভয়ে কেউ ছাত্র দেয় না সেই স্কুলে। কিন্তু বস্তির কিছু ছেলে মেয়ে ওই স্কুলে পড়াশোনা করে টাকার অভাবে। ওই স্কুলের 7 নাম্বার বেঞ্চ সব সময় খালি থাকত, কেউ বসত না ওই সিটে। একদিন এক নতুন ছাত্র না জেনে ওই 7 নাম্বার সিটে বসল। বসার কিছুক্ষণ পর পুরো ক্লাসরুম ধূসর রঙের হয়ে গেল। বেঞ্চটা নিজে নিজে নড়তে শুরু করলো। হঠাৎ তার খাতায় রক্তের দাগ দেখা যায় আর সে শুনতে পায় ভয়ঙ্কর কান্নার আওয়াজ। তারপর ওই ছেলেটি জ্ঞান হারিয়ে ফেলে। এই ঘটনা ছড়িয়ে পড়ে পুরো শহরে। তারপর থেকে ওই ভয়ানক স্কুল বন্ধ ঘোষণা করা হয়। একজন পরিশ্রমী কাঠুরে ছিলেন, তার 2 জন ছেলে মেয়ে ছিল। তার পরিবার মোটেই ভালো চলত না, পরিবারে অভাব অনটন লেগেই থাকত। একদিন দিনের বেলায় কাঠুরে বনে গাছ কাটতে গেল এবং একটি মোটা গাছ সে কাটতে থাকল। গাছটি অনেক মোটা ছিল, তাই কাটতে কাঠুরের সারাদিন লেগে যায়। সন্ধ্যার সময় গাছ থেকে গাছের দেবতা নেমে আসে এবং কাঠুরিকে বলে, তুমি খুব পরিশ্রমী, তোমার পরিশ্রমে আমি মুগ্ধ হয়েছি। যাও, তোমার জন্য এই গাছকে আমি সোনার করে দিলাম। তুমি প্রতিদিন সকালে এসে গাছ থেকে একটু একটু সোনা নিয়ে বিক্রি করে তোমার সংসার চালাবে। কাঠুরে এ কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে একটি ছোট্ট সোনার ডাল বাড়িতে নিয়ে আসে এবং তার স্ত্রীকে আনন্দে সব বলে দেয়। তারপর তার লোভী স্ত্রী কাঠুরেকে বলে, তুমি তো গাদা, ওই সোনার গাছ কি সবসময় থাকবে? কেউ না কেউ দেখে নিবে, তারপর সব সোনা নিয়ে নিবে। তুমি তাড়াতাড়ি যাও, গাছের সমস্ত সোনা নিয়ে বাড়িতে আসো। কাঠুরে একা যেতে চায়নি, তার লোভী স্ত্রীকে সাথে নিয়ে যায়। তারপর তারা গাছের কাছে গিয়ে দেখে গাছে কোনো সোনা নাই। তারা হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে এবং সেই সোনার গাছের লোভে তারা এখনো প্রতিদিন বনে যায়, কিন্তু সেই সোনার গাছে দেখা আর মিলে না। এক গরিব কাঠুরে গাছ কেটে লাকড়ি বিক্রি করে তার সংসার চালাতো এবং সে প্রতিদিন গাছ কাটতে পারত না, ফলে তার সংসার চালাতে খুব কষ্ট হতো। একদিন কাঠুরে গাছ কাটার উদ্দেশ্যে বনের দিকে রওনা দিল। কিছু পথ যেতেই কাঠুরে দেখল জঙ্গল থেকে এক ডাইনি বুড়ি ডাকছে এবং বুড়ির হাতে একটা বাক্স নিয়ে বসে আছে। কাঠুরে বুড়ির ডাক শুনে ভয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে বুড়ির কাছে যায়। বুড়ি কাঠুরেকে বলল, আমি তোমার কষ্টের খবর সব জানি, তোমার সংসার চালাতে খুব কষ্ট হয়। এই নাও এই জাদুর বাক্স, এই বাক্সর কাছে যা চাইবে সব পাবে, কিন্তু সাবধান, কাউকে কিছু বলবে না। কিন্তু কাঠুরে কিছু না বলে ভয়ে ভয়ে তা বাড়িতে নিয়ে গেল এবং আস্তে আস্তে কাঠুরে অনেক বড় লোক হয়ে গেল। এই বড় লোক হওয়ার পিছনের কারণ তার স্ত্রী জানতেই চাইল, নয়তো সে তাকে ছেড়ে চলে যাবে। কাঠুরেকে এই হুমকি দিল। তারপর কাঠুরের সংসার এবং বাচ্চাদের কথা চিন্তা করে সবকিছু বলে দিল এবং সেই মুহূর্তে জাদুর ঝোলা অদৃশ্য হয়ে গেল। গল্পের শিক্ষা, নারীর জেদের কারণে আমরা অনেক সময় মূল্যবান অনেক কিছু হারিয়ে ফেলি। এক বনে বাস করত এক গরিব কাঠুরে। সে খুব ন্যায়বান ও সততার মানুষ ছিলেন। কোনোদিনও সে অন্যের ক্ষতি করেনি, অন্যের হক মেরে খায়নি। একদিন কাঠুরে গাছ কেটে খুব ক্লান্ত হয়ে গাছের নিচে বসে আরাম করছিল। ঠিক তখন কাঠুরে দেখল একটি খরগোশ পিছন দিক থেকে এসে কাঠুরের কুড়ালটি চুরি করে নিয়ে যাচ্ছে। কাঠুরে খরগোশকে তাড়া করে পিছনে পিছনে যায় এবং খরগোশ কাঠুরেকে একটি গুহার ভেতরে নিয়ে যায় এবং সেখানে কাঠুরে দেখে আশ্চর্য সোনার ফলক।
খরগোশ কাঠুরেকে বলল, তুমি খুব সততা ও ন্যায়বান লোক, এই নাও তোমাকে এই সোনাগুলো দিলাম, এতে তোমার দারিদ্রতা দূর হবে। গরিব কাঠুরে সোনা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বাড়ির দিকে রওনা দিল। গল্পের শিক্ষা, সততা সর্বদা পুরস্কৃত হয়। এক গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। একদিন সে একটি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত আশ্চর্য ঘটনা। সে দূর থেকে দেখল একটি ভূত গাছের নিচে বসে জোরে জোরে কান্না করছে। কাঠুরে ভয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেল। তখন কাঠুরিকে ভূত বলল, এই গাছটি কেটে আমাকে এখান থেকে মুক্ত করো। কাঠুরে মনে মনে গাছটি কাটতে চায়নি, কিন্তু ভয়ে সে গাছটি কাটতে সে রাজি হয় এবং আস্তে আস্তে গাছটি কাটতে থাকে। কাঠুরে গাছটি কাটতেই ভূত মুক্ত হয়ে যায় এবং আনন্দে তাকে এক ঝুলি সোনা দিয়ে দেয়। তারপর আনন্দে কাঠুরে বাড়িতে চলে যায়। প্রতিবেশীরা এই ঘটনা শুনে সবাই বনের দিকে ছুটে আসে, কিন্তু ভূত তারপর তাদের সোনার বদলি শাস্তি দেয়। গল্পের শিক্ষা, ভাগ্য সবার জন্য আসে না। একজন তেলওয়ালা তেল তৈরির যন্ত্রের পাশে ঘুমিয়েছিল। তার বলধটি সেই যন্ত্র যার ফলে তেল তৈরি হয় ঘোরাচ্ছিল। ঠিক তখনই একজন দার্শনিক সেদিকে হেঁটে যাচ্ছিলেন। তিনি তেলওয়ালাকে জাগিয়ে নিজের পরিচয় দিলেন এবং বললেন, এই বলদের চোখে আপনি কাপড় বেঁধে রেখেছেন কেন? তেলওয়ালা উত্তর দিল, এর চোখ বাঁধা না থাকলে ও বুঝে যাবে যে ও এক জায়গাতেই ঘুরে চলেছে, আর তখনই ও হাঁটা বন্ধ করে দেবে। দার্শনিক আবার প্রশ্ন করলেন, কিন্তু আপনি তো ঘুমাচ্ছিলেন, যদি বলদটি থেমে যায় তাহলে আপনি তো বুঝতেই পারবেন না। তেলওয়ালা শান্তভাবে বলল, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, এর গলায় একটা ঘণ্টা বাঁধা আছে। যখন ও হাঁটে ঘণ্টা বাজে, আর যখন ঘণ্টা থেমে যায় তখন আমি বুঝি ও থেমে গেছে। তখন আমি ওকে কষে একখানা কিল মারি। দার্শনিক আবার হেসে বললেন, এটাও তো হতে পারে যে বলদটা থেমে গেছে, কিন্তু ঘাড় নেড়ে ঘণ্টা বাজিয়ে আপনাকে ধোঁকা দিচ্ছে। এ কথা শুনে তেলওয়ালা একটু বিরক্ত হয়ে বলল, দেখুন বাবু, ও বলদ দার্শনিক নয় যে এত চালাকি করবে। এই গল্প আমাদের শেখায়, বাড়তি বিতর্কে জড়িয়ে পড়ে আমরা অনেক সময় নিজেরাই নিজের মর্যাদা কমিয়ে ফেলি।